উচ্ছে করলা এগুলো আমরা বাজারে খুব সহজেই কিনতে পেয়ে যাই, কিন্তু উচ্ছে বা করলার শাক কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। এগুলো একমাত্র যাদের বাড়িতে গাছ বসানো হয় বা চাষ হয় তারাই এই শাকগুলো পাবে, কিন্তু এই উচ্ছে করলার শাক কিন্তু খেতে দারুণ হয়। আমি এখানে আজকের রেসিপিতে তৈরি করব উচ্ছে শাক, আর তার জন্য এখানে কিছু উচ্ছে শাক নিয়ে এসেছি তুলে। আর এই যে উচ্ছে গাছের ডাঁটা থেকে যে পাতাগুলো আছে এই পাতাগুলোকে প্রথমে ছিঁড়ে নেব। পাতাগুলোকে প্রথমে ভালো করে দেখে নিতে হবে, অনেক সময় পাতার মধ্যে পোকামাকড়ের বাসা করে থাকে, সেই জন্য বাঁচার সময় ভালো করে একটু দেখে নিতে হবে। প্রথমে সবগুলো পাতাকে ছিঁড়ে নেব, আর যে ডাঁটিগুলো এই ডাঁটিগুলো আমি নেব না, এগুলোকে বাদ দিয়ে দেব। যারা তিতো খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই উচ্ছে পাতাটা দারুণ লাগবে খেতে। উচ্ছে পাতা একবার এইভাবে রান্না করে দেখবেন, আজকে আমি যে পদ্ধতিতে রান্না করে দেখছি, খেতে কিন্তু অসাধারণ হয়। আর উচ্ছে পাতাগুলো আমি প্রথমে সবগুলো ছিঁড়ে নিয়েছি, এবারে এগুলোকে কুচিয়ে নিয়ে কুচিয়ে নিয়ে তারপরে ধুয়ে নেব। উচ্ছেগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু মশলা মাখিয়ে নেব, তার জন্য নিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে চিংড়ি মাছগুলোর সঙ্গে মাখিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। চিংড়ি মাছটা আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। আর এখানে রান্না করার জন্য কিছুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে একটু লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা করে নেব প্রথমে। আর দিয়ে দিলাম এর মধ্যে আলু, একটা মিডিয়াম সাইজের আলু একটু লম্বা করে আর পাতলা করে কুচিয়ে রেখেছিলাম। আলুটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ। রসুন বাটাটা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে একটু নেড়েচেড়ে ভাজা করে নেব। যে কোনো তিতো রান্নাতে একটু পেঁয়াজের পরিমাণটা দিতে হয় বেশি করে, তাতে খেতে ভালো হয়। আর এখন দিয়ে দিলাম নুন, নুনটা স্বাদ মতো দিতে হবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এখন নুন, হলুদ, লঙ্কাটা দিয়ে আলুর সঙ্গে খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি জল দিচ্ছি, দিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব। এখন চিংড়ি মাছগুলোকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আলুর সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। আমি এটা গুঁড়ো লঙ্কা দিয়ে করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন। কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখন জলটা দিয়ে এবারে যে শাকগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই শাকগুলোকে দিয়ে দিচ্ছি, উচ্ছে শাকগুলোকে। এখন শাকটা দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে শাকটা করবো। যেহেতু এটাতে জল দেওয়া বেশি হয়নি, এটা ঢাকা দিয়ে করতে হবে। কিছুক্ষণ পরে ঢাকাটাকে খুলে আমি একবার নেড়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি। এইভাবে ঢাকা চাপা দিয়ে এটাকে করতে হবে। এখন ঢাকাটাকে খুলে আরও একবার আমি নেড়ে দিয়েছিলাম, ফের আবার ঢাকা চাপা দিয়ে দেব। এখন 2-4 মিনিট পরে আবার ঢাকাটাকে খুলে নেড়ে দিচ্ছি। একবার আলু যেগুলো দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। 2-একটা আলু চেপে চেপে একটু ভেঙে দিচ্ছি, যাতে করে একটু মাখা মাখা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে শাকের রেসিপি আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন।